আসসালামু আলাইকুম। আজ আবার নিয়ে এলাম মজাদার আরেকটা সেমাই রেসিপি। খুবই মজাদার এই সেমাই, কাঠি সেমাই। সেমাই আমরা সবাই রান্না করে থাকি, এক একজন এক একভাবে রান্না করি। আর আমি যেভাবে রান্না করি ঠিক সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার এই সেমাই রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঠি সেমাই 1 প্যাকেট, চিনি, লবণ, দারুচিনি, এলাচ, এগুলো আমি সেমাইয়ের মধ্যে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘি। এখানে খাঁটি গাওয়া ঘি দিয়েছি আমি। যেহেতু এখন গরম, ঘিটা লিকুইড হয়ে গেছে, ওখান থেকে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন সেমাইগুলো ভেজে নিচ্ছি। কাঠি সেমাইগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নিব। এখানে আমি 1 প্যাকেট ধরেই কাঠি সেমাই দিয়ে দিলাম। কাঠি সেমাই বা লম্বা সেমাই যাই হোক না কেন, এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। আমি খুব ছোট ছোট করে ভাঙিনি, যারা ছোট করে পছন্দ করেন তারা ভেঙে নেবেন। এই তো আমি আস্তে আস্তে একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে সেমাইটা খেতে খুবই মজার হয়, আর এমনিতে রান্না করলে নরম নরম হয়ে যায়, ওরকম একটা মজা লাগে না খেতে। এর জন্য ঘি দিয়ে ভেজে নিলে খুব মজা হয়। না হলে আমরা তেল দিয়েও ভেজে নিতে পারি, হাতের কাছে যদি আমাদের ঘি না থাকে। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম চুলায়। এখানে আমি 2.5 কেজি দুধ আমি নিয়েছি, আর চিনি দিয়েছি 1.5 কাপ। চিনি হচ্ছে যার যার পছন্দ মতো দিতে হবে, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। যার যার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ওভাবেই চিনি দিতে হবে। আমি মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমি 2.5 কেজি দুধকে জাল করে একদম 1.5 কেজি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আমার কাছে মিষ্টি একটু কম মনে হয়েছে, তাই আর একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে লবণও দিয়েছি 2-3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি। এটা যার যার ইচ্ছে। অনেকে আবার মশলা দিয়ে পছন্দ করে না, তারা দিবেন না, এমনিতেও খেতে মজা হয়। এই তো এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি আর নাড়তে থাকবো। সেমাই দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, 2-3টা বলক তুলেই নামিয়ে ফেলতে হবে। আমি একটু ঘনত্বটা চেক করে নিচ্ছি, কারণ ঘন হয়ে গেলে খেতে মজা হয় না। আমার কাছে একটু পানি পানি মনে হচ্ছে, এর জন্য একটু পাতলা লাগছে আর কি। এর জন্য আর একটু সেমাই আমার কড়াইতে ছিল, ওইটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ মিষ্টি চেক করে নামিয়ে নিব। এই তো এখন ঠান্ডা হলেই এর ঘনত্ব একদম ঠিক হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমি এর মধ্যেই কাজু আর কিশমিশ দিয়েছি, কারণ আমি আলাদা করে আর কিছু করিনি। এখানে কাজু কিশমিশ দিয়ে আমি বাটিটা রেখে দিয়েছি, বড় একটা বাটি এটা। এটার মধ্যে আমি রান্না করেছি, রাইস কুকারের বাটি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ ইয়াম্মি হয়েছিল। এদিকে আমি বিকেলের নাস্তায় যেহেতু সেমাই করেছি, সেহেতু আমার ফ্রোজেন
সমুচা ছিল, সেই সমুচাগুলো ভেজে নিচ্ছি। এইগুলো ফ্রোজেন সমুচা, কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। এখন এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, খুবই আস্তে আস্তে ভেজে নিব। আস্তে আস্তে ভেজে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। এগুলো চিকেন সমুচা ছিল, ঘরে তৈরি, খুবই মজার ছিল। যেহেতু বিকেলের নাস্তায় সেমাই ছিল, মিষ্টি ডেজার্ট, এগুলোর সাথে ঝাল কিছু খেলে ভালো লাগে, তার জন্য এই সমুচা ভেজে নিয়েছি। খুবই লো আঁচে ভেজে নিচ্ছি। এই তো এক পিঠ সুন্দর করে মোচমোচে হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। প্রতিদিন যা বলি তাই আজও বলছি, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন। লো আঁচে ভেজে আমি সমুচাগুলো তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু বিছিয়ে সমুচাগুলো তুলে নিচ্ছি। এবার আরও দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো সমুচা ভেজে নিয়েছি। সমুচাগুলো ভেজে আমি সেমাইয়ের সঙ্গে বিকেলের নাস্তায় দিয়ে দিয়েছি, সাথে চাও ছিল। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সমুচা, ভাজা হয়ে গেল। আশা রাখি বাসায় এই মজাদার রেসিপিগুলো ট্রাই করবেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।